আজকে যে বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অজুটাই একটি বড় ইবাদত। নামাজকে আমরা ইবাদত মনে করি, কিন্তু অজুকে একটা নামাজের জন্য রেডি হওয়ার জন্য প্রস্তুতি মনে করি শুধু, কিন্তু ইটসেলফ এটা একটা অনেক বড় ইবাদত। আর এই অজুর ইবাদতের মধ্যে হুকুম, আহকাম, আদব, সুন্নত যেগুলো আছে সেগুলো সব পালন করলে আমরা অনেক বড় ইবাদতটা করে ফেলতে সক্ষম হব। আর যখন মিস করব, অনেক বড় কিছু মিস করে ফেলব। ছোটোকাল থেকে আমরা অজু করে আসছি, সবাই জানি অজু কেমনি করতে হয়, কিন্তু আসলে কি সব কিছু ঠিকমতো আমাদের হচ্ছে কি না? এবং এটি যে একটি বড় ইবাদত, এটা শুধু নামাজের জন্য একটা দরকারি জিনিস না, এটা আলাদা করেই একটা ইবাদত। যেভাবে নামাজকে হুকুম, আহকাম, ফরজ, সুন্নত, ওয়াজিবগুলো মেনে করতে হয়, অজুর মধ্যেও সেগুলো আছে। অজুরও এরকম নিয়মগুলো আছে। এক নম্বরে এটা তো ফরজ, নামাজ পড়তে হলে অজু করা ফরজ। নামাজ না থাকলে এমনি অজু হাজতে থাকা এটাও ভালো ইবাদত, তখন ফরজ নয়, তখন এটা সুন্নত। আর নামাজ তো অজু ছাড়া হবে না। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুর। তবে যাদের ওজর আছে তারা তায়াম্মুম করবেন, সেটা আমরা জানি। আর এই অজুটা এত বড় ইবাদত, অজু এবং পবিত্রতা দুটোই, অজু, গোসল, পবিত্রতা সবগুলোর মধ্যে আসে যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন, এর মধ্যে অজু আছে। এটি করা হচ্ছে ঈমানের অর্ধেক। অজু এবং ফরজ গোসল থেকে শুরু করে পবিত্রতা অর্জনের কাজগুলো ঈমানের অর্ধেক। তাহলে কত বড় ইবাদত! এবং এই কিয়ামতের দিন আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা হাদিসে বলেন যে আমাদেরকে আল্লাহ তাআলা আমার উম্মতকে ডাকবেন, জমায়েত করবেন। তাদেরকে চিনবেন কিভাবে আল্লাহ তাআলা, বা কীভাবে তাদেরকে আমরা দেখলে চিনব? যে তারা হবে তাদের অজুর অঙ্গগুলো, যেগুলোকে নিয়মিত সবসময় অজু করত, এগুলো অনেক সুন্দর, ধবধবে, নুরানি হয়ে চমকাতে থাকবে। অজুর এত ফজিলত। আর একটি হাদিসে এসে জান্নাতে যখন মুমিনরা যাবেন, তাদেরকে অলংকার পরিয়ে দেওয়া হবে, যতটুকুন পর্যন্ত অজুর যে সমস্ত অঙ্গকে তারা ধুয়েছেন অজুর কারণে, সেগুলোকে আল্লাহ তাআলা অলঙ্কৃত করে দিবেন, অলংকার পরিধান করিয়ে দেবেন। অজুর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস, যে ব্যক্তি ভালো করে অজু করে, শুধু অজু করে বলেন না হাদিসে, খুব ভালো করে মনোযোগ সহকারে, যত্ন সহকারে অজু করে, তার শরীর থেকে গুনাহগুলো ঝরতে থাকে, ঝরতে থাকে, ঝরতে থাকে। মুখ থেকে ঝরে, দাঁড়ি থেকে ঝরে, হাত থেকে ঝরে, আঙ্গুল থেকে ঝরে, পা থেকে ঝরে, এবং এই গুনাহগুলো তার এমনকি আঙ্গুলের ভিতর থেকে গুনাহ ঝরতে থাকে, নখের ভিতর থেকে। আর এই অজুকে এই জন্য ভালো করে করতে হবে। অনেক হাদিসে আসছে যে অজু করে, সুন্দর করে অজু করে। আর যে কোনো কাজকে সুন্দর করে করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। অসুন্দর করে কোনো কাজ করা যাবে না, বিশেষ করে ইবাদত সংক্রান্ত কাজগুলো। আরেকটি হাদিসে অজুর ফজিলত সম্পর্কে তিনি বলেন, আমি কি তোমাদেরকে বলবো যে কোন কাজ তোমাদের গুনাহকে ঝরিয়ে দেবে এবং তোমাদের শানকে আল্লাহ তাআলার কাছে অনেক উঁচুতে নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সেটা হচ্ছে যখন কষ্ট হয় তখনও ভালো করে অজু করার চেষ্টা করা। কষ্ট কী কারণে হতে পারে? ঠান্ডার কারণে, গরম পানি নাই, তখন তো সাংঘাতিক কষ্ট। অসুস্থতা, করা যায় কিন্তু একটু কষ্ট হয়, তাহলেও করলাম। পানি নাই, পানি অনেক দূর থেকে আনতে হবে, তারপরেও করলাম, কষ্ট করলাম। এভাবে করে কষ্ট করে, কষ্ট থাকা সত্ত্বেও অজু করে সুন্দর মতো, এই কাজটা। আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি করে মসজিদে পায়ে হেঁটে যাওয়া। বেশি করে করে মসজিদের দিকে পায়ের কদম যার বেশি আছে, সেই কাজটি, যে বেশি হেঁটে হেঁটে মসজিদে যায়। আর 3 নম্বর হচ্ছে এক নামাজ শেষ করে আরেক নামাজের ইন্তজার করতে থাকে, তার মনের ভিতরে কখন আরেক নামাজ আসবে, আমি আবার পড়ব, এই তামান্না করে। 3টি কাজ মানুষকে গুনাহগুলোকে ঝরিয়ে দেয় এবং আল্লাহ তাআলার কাছে তার শানকে অনেক উঁচু করে, এবং এগুলোকে রিবাত হিসাবে একটা হাদিসে উল্লেখ করা হয়েছে। মসজিদে আমরা আসি, অনেকেই অজু করে আসি, আর কেউ কেউ মসজিদে অজু করি।
দুটোর পার্থক্য আছে, সমান না। ঘর থেকে অজু করে আসার স্বভাব অনেক বেশি। মসজিদে অজু করলে অজু হয়, কিন্তু যাদের পক্ষে সম্ভব ঘর থেকে অজু করে আসার অনেক বেশি ফজিলত এসেছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে অজু করে নিল, নিজের বাড়িতে অজু করলো, অতঃপর আল্লাহর কোনো ঘরে কোনো মসজিদে নামাজ পড়তে গেল, ফরজ নামাজ আদায় করতে গেল জামাতে, তাহলে তার প্রত্যেকটি পদক্ষেপ, এক একটি পদক্ষেপ, একটা পদক্ষেপ পা ফেলে যে এক কদম হাঁটে, সেটা তার একটি গুনাহ মুছে দেয় তার শরীর থেকে। আর আরেকটি পা যখন দেয়, সেটা তাকে আল্লাহর কাছে 1 ডিগ্রি উপরের দিকে নিয়ে যায়। এই যে আমরা এক পা করে হাঁটছি, এক পা অনেক গুনাহ মুছে দেয়, আরেক পা আল্লাহর অনেক নিকটবর্তী করে ফেলে। অজুর নিয়মের মধ্যে প্রথমে ভালো যে সুন্নত মেসওয়াক করে নেওয়া, মেসওয়াক করে তারপরে অজু করা, অজুর আখ্যান দিয়ে একটু মেসওয়াক করে নেওয়া, এটা খুব সুন্দর একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমল করতেন, আমল দেওয়ার জন্য বলেছেন, আমল করার জন্য বলেছেন। আমার উম্মতের জন্য কষ্ট না হলে বলতাম যে প্রত্যেক অজুর সময়েই যেন তারা মেসওয়াক করে নেয়। এবং মেসওয়াক যে কত জরুরি, এখানে যত মুসল্লি আজকে আছেন, কেউ কেউ নিশ্চয়ই পাশের মুসল্লির মুখের দুর্গন্ধে কষ্ট পাচ্ছেন। প্রায় এটা হয়। আমরা যখন নামাজে পড়ি প্রথম কাতারেও ইমিডিয়েটলি ইমামের পেছনে আমরা দেখতে পাই যে অনেকের মুখের গন্ধে আসলে দাঁড়াতে অনেক কষ্ট হয়। প্লিজ সবাই একটা করে মেসওয়াক পকেটে রাখবেন। অজুর আগে ভালো করে মেসওয়াক ঘষে তারপরে অজু করলে আল্লাহ তাআলা আপনাকে এই মানুষকে মুখের দুর্গন্ধ থেকে তাদেরকে আপনি যে নিরাপত্তা দিলেন। আর মুখের দুর্গন্ধ যে কী কষ্টের জিনিস, এটা তো বোধহয় আমাদের সবার অভিজ্ঞতা আছে। তাহলে মেসওয়াক করে নিবে আগে, এরপরে বিসমিল্লাহ পড়ে অজু করার জন্য, অজুর আগে একটু বিসমিল্লাহ পড়ে নেওয়াটা, এটা আরেকটি আমল কোনো কোনো হাদিসে এসেছে। এর পরবর্তী আদব যেটা অজু সংক্রান্ত, সেটা হচ্ছে যে অজু করতে কি পরিমাণ পানি খরচ করব। পানি যদি বেশি হিসাবে খরচ করি, পানি পড়তেই থাকে, ট্যাপ খোলা রেখে ঝরতেই থাকে, তাহলে কিন্তু অনেক বড় গুনাহ হয়ে যাচ্ছে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু অজু করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তিনি অজু করছেন আর একটু পানি বেশি করে খরচ করছেন। তিনি বললেন যে এই সাদ, এই কি অপব্যয় করছো তুমি, কেন এমন অপব্যয় করছো, পানি বেশি খরচ করে অপব্যয় করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অজুর মধ্যেও অপব্যয় আছে নাকি? আবার টাকা পয়সা খরচ করতে অপব্যয় হয়, এটা তো জানি, অজুর পানিতেও অপব্যয় হয়ে যায়। তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি একটি প্রবাহিত নদীর পাশে অজু করো, নদীর তীরে বসেও অজু করো, তাহলেও তুমি পানিকে পরিমিতভাবে ব্যবহার করবে, সেখানে খরচ করলেও ইসরাফ হয়ে যাবে, অপব্যয় হয়ে যাবে। ইসলাম সব কিছু শিখাতে এসেছে। এই যে অতিরিক্ত পানি খরচ করা, এটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতি। এই পানিটা একটা নিয়ামত, পানিকে অপচয় করা যায় না। আল্লাহ তাআলা সব ব্যাপারেই আমাদেরকে পরিমিতভাবে খরচ করতে বলেছেন, এভরিথিং। তিনি কোরআনে পাকে বলেছেন, খবরদার কোনো বিষয়ে অপচয় করবে না, অপব্যয় করবে না। অপচয় করলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু মিতব্যয়ী ছিলেন এবং সব কিছু একদম পরিমাপ করে করে করতেন, কখনোই বেশি কোনো কিছু খরচ করতেন না, কোনো কিছুই না। অজুর পানির ক্ষেত্রে তিনি 1 মুদ পরিমাণ পানি দিয়ে অজু করতেন। 1 মুদকে বর্তমান জামানায় 650 গ্রাম হিসাবে মাপানো যায়, 650 গ্রাম। এবং কোনো কোনো রেওয়ায়েতে এসেছে, সেটা ব্যাখ্যায় এসেছে যে এই 2 হাতে এভাবে করে ধরলে কোষের মধ্যে যতটুকুন পানি ধরে, এতটুকুন পানি হলো 650 গ্রাম। এতটুকুন পানির পরিমাণ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছেন। এটাকে বলা হয় মুদ, 1 মুদ পরিমাণ পানি। আর তিনি গোসল করেছেন 1 সা পরিমাণ পানি দিয়ে। সায়ের পরিমাণ কত? সায়ের পরিমাণ হলো 2600 গ্রাম, প্রায় 3 কিলো বা 3 লিটারের কাছাকাছি। এতটুকুন পানি দিয়ে তিনি গোসল করেছেন। এগুলো প্রাকৃতিক সম্পদ, এগুলোকে বেশি খরচ করেন। হ্যাঁ, কোনো সময় তো ময়লা আবর্জনা বেশি লেগে গেছে,
হতে পারে একটু বেশি, কিন্তু গোসলের ক্ষেত্রে। কিন্তু অজুর ক্ষেত্রে যেন আমরা পরিমিত পানি ব্যবহার করি। এই যে আপনার ট্যাপ ছেড়ে দিয়েছি আর চলছে, আপনি যদি কতক্ষণ ঘষাঘষি করেন ট্যাপটা বন্ধ করে রাখেন, আপনি অনেকখানি একটু ঘষাঘষি করছেন, পানি পড়ে যাচ্ছে, কোনো কাজে লাগছে না। তো এভাবে করে আমরা ইকোনমি ওয়েতে অজু করা, এটা পরিষ্কার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটার ক্ষেত্রে আমাদের অনেকেই ত্রুটি হয়ে যাচ্ছে। তারপরে অজু যখন শেষ হয়ে যায়, অজু শেষের পরে একটা সুন্দর যিকির এবং দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা অজু শেষ করে কেউ যদি পড়ে, তখন তার জন্যে জান্নাতের 8টি দরওয়াজা খুলে যায়। যে দরওয়াজা দিয়ে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এইভাবে যদি অজুর আদব সুন্নতগুলোকে রক্ষা করে আমরা অজু করি, তাহলে অজু কত বড় ইবাদত এবার আমরা দেখতে পাচ্ছি, যে অজু জান্নাতের দরজা খুলে দেয়। আরেকটি রেওয়ায়েতে এসেছে, তার সঙ্গে যা কি অ্যাড করা যায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমাকে যারা তওবাকারী তাদের অন্তর্ভুক্ত করুন, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। এই যিকিরগুলো অজুর মধ্যে এসেছে। এই যে এখন শুনলাম আমরা যে কীভাবে অজুর আদব রক্ষা করে আমরা অজু করতে পারি। পানির অপচয় করাটা আপনার ঘরে হোক, মসজিদে হোক, কোনো জায়গাতেই আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তিনি অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না, অপচয়কারীদেরকে পছন্দ করেন না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।